প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে 14তম দিনের পার্ট 2। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করে একটা ব্যবসা সম্পর্কে শিখি, যেন প্রবাসে বসেই দেশে একটা কিছু শুরু করতে পারি, অথবা প্রবাস থেকে হঠাৎ চলে গেলে দেশে গিয়ে কিছু করে পরিবারের মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি। তো চলেন দেখি আজকে 14 দিনের দ্বিতীয় ক্লাসে আমার শিক্ষক আমাকে কি শেখালেন। আমি নিজেও পড়ে বোঝার চেষ্টা করতেছি এবং আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো চলেন দেখি। স্যার বলেছেন, গতানুগতিক নয়, একটু ব্যতিক্রমী কিছু করতে হবে। এর মানে বলতে চেয়েছেন যে আহ, দেখি এরপরে আরও কি বলতে চেয়েছে, একসাথে বোঝার চেষ্টা করব। আমাদের মধ্যে নতুন ও ব্যতিক্রমী কিছু করার একটা ভয় কাজ করে। বেশিরভাগ মানুষ অন্যকে অনুসরণ করে বা কপি করে কিছু একটা শুরু করতে চায়। নিজের সৃজনশীল মেধা খাটিয়ে নতুন ও ব্যতিক্রমী কিছু আপনাকে করতে হবে। সেটা যে কোনো কাজই হোক, তবেই আপনার অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এবং আপনাকে আলাদা করা যাবে। এটা থেকে আমি যেটা বুঝলাম যে সবাই যেটা করতেছে সেটা না, একটু ভিন্ন নতুন কিছু করতে হবে এবং নিজের সৃজনশীল মেধা খাটিয়ে একটু ইউনিক কিছু করতে পারলে সেটা সবার থেকে আলাদা করা যাবে তাকে। এবং বেশিরভাগই মানুষ কি করে, অন্যকে কপি করে করে শুরু করে। যেমন প্রবাসীরা দেখি, আমি তো যেহেতু প্রবাসী, সব দেখি বেশিরভাগই দেশে যে আহ, একটা মুদি দোকান করে, যাদের কাছে একটু বেশি বাজেট আছে রড সিমেন্টের দোকান করে, তারপরে যখন এগুলো টেকাতে পারে না শেষে গিয়ে অটো চালায়। এবং অনেকে তো সরাসরি এখান থেকে গিয়েই অটো কিনে, যাদের কাছে কম পুঁজি আছে। তো স্যার বলেছে যে নিজের মেধা বুদ্ধি খাটিয়ে যদি আপনি একটু ইউনিক আলাদা কিছু করতে পারেন, তাহলে আপনাকে আলাদা করা যাবে। এবং এর উপকারিতা কি কি আছে সামনে হয়তো বা পড়লে বোঝা যাবে। বাট এইখান থেকে আমার মাথায় যেটা আসে এবং আমি যেটা দেখছি, যে অনেককে তো দেখছি গতানুগতিক সব করতেছে, বাট তার ভালো হচ্ছে না। এবং যে দু একজনকে দেখতেছি, যেমন আমি একজনের উদাহরণ দেই, আমার একই সাথে আমরা প্রশিক্ষণ নিচ্ছি, একজন ভাই মালয়েশিয়ায় ছিল। ও মালয়েশিয়ার থেকে বাড়ি এসে ও অনেকে তো ফার্ম করে প্রবাস থেকে গিয়ে, বাট ও ফার্ম করেনি। ও ফার্ম থেকে দুধ সংগ্রহ করে বাড়িতে ঘি বানাতো, বানিয়ে সাপ্লাই করতো। এবং ওর ঘির যখন মান ভালো, নিজে তৈরি করে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ তার কাছ থেকে পাইকারি নেওয়া শুরু করলো, এবং সে এখন অনেক সেল করে, মাসে 10-15 লক্ষ টাকা সেল করে। এবং সে গল্প করে যে প্রবাসে 10-15 বছর থেকেও সে ভালো রোজগার করতে পারেনি, এখন যতটা ভালো রোজগার করতেছে। সো এটা ইউনিক কিছু করতে পেরেছে। এবং এই শিক্ষা থেকে আমার যেটা মাথায় আসে যে আমি ধরেন আমি প্রবাসে যে কাজগুলো করছি এইগুলো যদি ধরেন, প্রবাসে আমি বোরকা তৈরি করছি, বাংলাদেশে দুবাই বোরকার প্রচুর চাহিদা, এবং বাংলাদেশে দেশে তৈরি করে দুবাই বোরকার নামে মা বোনদেরকে ধোকা দেয়। তো আমি ওই মুদি দোকান বা রডসমেন্টের চিন্তা না ভেবে আমি যদি ভাবি যে আমি প্রবাসের স্টাইলের বোরকা তৈরি করব, তাহলে কিন্তু একটু অন্যদের থেকে আলাদা হয়ে গেলাম। বা আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলা, আমার জেলায় প্রচুর মাছ, এবং গতানুগতিক সিস্টেম যেটা, সেটা হলো মাছ আড়তে যায়, শহরে যায়, তারপরে বাজারে যায়, মানুষ কিনে। বাট আমি যদি মানুষকে এমন সার্ভিস দিতে পারি যে তারা অর্ডার করলে আমি সরাসরি প্রসেস করে রেডি টু কুক করে পাঠিয়ে দিলাম শহরে তার কাছে, সে সেটাকে সুন্দর করে ফ্রিজে রেখে রেখে রান্না করে খাইতে পারলো, সবার থেকে একটু ইউনিক কিছু করা গেল। ইনশাআল্লাহ এই ট্রেনিং শেষ করে শুরু করব। এবং আপনারা যদি আমার সাথে যুক্ত থাকেন, আপনারাও দেখবেন আমি ভালো কিছু করলে আপনারাও উৎসাহ পাবেন যে আপনারা করতে পারবেন, এবং আমি ফেল করলে আপনারাও দেখবেন। যাই হোক, চলেন দেখি আগে স্যার আরও কি বলতে চেয়েছে বোঝার চেষ্টা করি। আরেকজন ওই ব্যবসা করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, সুতরাং আপনাকেও ওই জিনিস কপি করে নেমে পড়তে হবে, এটা করবেন না। বিজনেসে আপনার ইউনিকনেসটা কি তা চিহ্নিত করে কাজ শুরু করতে হবে। স্যার কড়া নিষেধ করেছেন যে আরেকজন আরেকটা কিছু করে অনেক কিছু করেছে, আপনাকে ওটা করতে হবে, এটা করা যাবে না। আপনি আপনার ইউনিকনেস কি, আপনার ভিতরে কি মানে মেধা আছে যেটা খাটিয়ে আপনি সবার থেকে একটু ভিন্ন করতে পারেন, সেটা চিহ্নিত করতে হবে, করে শুরু করতে হবে। এরপরে স্যার বলেছেন, অন্যকে অনুসরণ করলেন কিন্তু অনুকরণ করবেন না। অন্যকে অনুসরণ মানে অন্য দেখে দেখে উৎসাহিত হলাম, কিন্তু সেম টু সেম কপি করা যাবে না। যাই হোক, স্যার বলেছেন লেখাপড়া, ক্যারিয়ার, চাকরি, বিজনেস, প্রেম, সম্পর্ক, প্রতিটি ব্যাপারে ব্যতিক্রমী হতে পারা বা ব্যতিক্রমী কিছু করা একটা বিশাল যোগ্যতা, যা আপনাকে অনেকের মাঝে অসাধারণ করে তুলবে। এটা কিন্তু ঠিক, অনেকে একটু ইউনিক জিনিস, যেটা মানুষের আসলে আসলেই কোনো ইম্পর্টেন্ট সমস্যার সমাধান করতেছে বা প্রচুর চাহিদা, তার ব্যবসা কিন্তু খুব অল্প দিনে সে ডেভেলপ হয়ে যায়, সাকসেস হয়ে যায়।
তো যাই হোক, আপনার যদি আমার এই শেখার ধরন এবং আপনাদের সাথে যে শেয়ার করেছি এটা ভালো লাগে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং শেয়ার করে উৎসাহ বাড়াবেন। এবং আশা করি আমি যেটা শিখছি আপনিও শিখছেন। এই শিক্ষাগুলো আপনার ব্যক্তি জীবনে, ব্যবসা জীবনে সবখানেই কাজে লাগবে। এবং আপনারও যদি স্বপ্ন থাকে যে প্রবাস থেকে দেশে গিয়ে ভালো কিছু একটা ব্যবসা বাণিজ্য করবেন, পরিবার নিয়ে চলবেন, তাহলে এই শিক্ষাগুলো আপনার সব ক্ষেত্রেই কাজে লাগবে। তো ইনশাল্লাহ পরের ক্লাস নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যায়। আপনি যদি শুরুতেই 1 নাম্বার থেকে দেখতে পারেন, আমার চ্যানেলের প্লে লিস্টে ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গায় প্লে লিস্টে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ।